সবাই একটু চলে আসছে স্যার, একটু কাটশট। দেখেছি যে ডিজিটাল অ্যারেস্ট এখন একটা বিভৎস সাইবার ক্রাইম, যত রকম সাইবার ক্রাইম ইন্ডিয়াতে হচ্ছে। আমরা বারবার বলেছি, এই মামলা চলাকালীনও অনেক সময় আপনাদের মিডিয়া রিপোর্ট হয়েছে, দেখবেন যে আমি হিয়ারিং করতে বলেছি এবং আমরা সবাই আছে টিম ওয়ার্ক স্টেটের তরফে আমি রিপ্রেজেন্ট করছি। আমরা বলেছি যে এটা শুধুমাত্র একটা ক্রাইম না, এটা একটা ইকোনমিক টেরোরিজম। কারণ ইন্ডিয়ার টাকাগুলো, মধ্যবিত্তের টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে। এবং যেটা আমাদের এটা হয়েছে, আমরা দেখেছি এই মামলাটা করতে গিয়ে, সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার থেকে চ্যাট রীতিমতো 7 দিন ধরে চ্যাট করে ভদ্রলোককে প্রতি ঘন্টায় ঘন্টায় ভদ্রলোককে নজরে রাখা হয়েছিল। ভদ্রলোক হয়তো মন্দিরে গেল, ওখান থেকে তাকে ছবি পোস্ট করে বলতে হয়েছে যে আমি ভালো আছি। ওনাকে বলে বলে দেওয়া হচ্ছে ওনারা যে একজন কোহলি বলে একজন ভদ্রলোকের আমজেরি মুম্বাইয়ের পুলিশ অফিসার ছবি পাঠিয়ে ওরা ওনাকে বোকা বানিয়েছে ইত্যাদি ইত্যাদি, আরও অনেক রকম ছিল। ওনাদের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, যাতে যে কোনো মানুষ ওই পরিস্থিতির মধ্যে থাকলে হয়তো হিপনোটাইজ হয়ে বা একটা ইয়ের মধ্যে পড়ে যাবে। এই ক্রাইমটা একটা সংঘবদ্ধ ক্রাইম। এতে ইন্ডিয়াতে অ্যাকিউজ বসে আছে, ইন্ডিয়ার বাইরেও বসে আছে। আমাদের প্রবলেম হয়েছে যে আমরা যেটা দেখেছি, এই পুরো চ্যাটটা যে হয়েছে, এটা ইন্ডিয়ার সিম নাম্বার ইউজ করে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হয়েছে। তারপর সিমটা তারা ফেলে দিয়েছে বা অন্যভাবে রাখেনি, কিন্তু তারপর থেকে যখন তারা চ্যাট করে গেছে, তারা কম্বোডিয়ার আইপিটা ব্যবহার করেছে। যেহেতু আমাদের সঙ্গে কম্বোডিয়ার মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট নেই, সেজন্য আমরা কম্বোডিয়ার পার্টটা এখানে আনতে পারিনি, কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি। কিন্তু যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, যে চ্যানেলে টাকা ঢুকেছে, তার মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 21% খুব এফিসিয়েন্টলি আমাদের এই ডিস্ট্রিক্ট পুলিশ ইনভেস্টিগেট করেছেন, চার্জশিট দিয়েছেন। উনি বললেন 2000-এর উপরের পাতার চার্জশিট। আর সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের তরফে যে এত বড় একটা কেসকে তাড়াতাড়ি করা। আমরা 29 জন সাক্ষীকে এখানে এক্সামিন করেছি, তার মধ্যে মোস্ট অফ দেম আর বিভিন্ন ব্যাংকার, এবং সেই ব্যাংকাররা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে, আমাদের সহযোগিতা করেছে। এবং টেলিকম কোম্পানি থেকে আরম্ভ করে আমরা পেয়েছি জায়গাগুলো, এবং এই জায়গাতে আইপিডিআর থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনিক্যাল জায়গাগুলো আমাদের সামনে একটু একটু করে সব উঠে এসছে। এবং ভিকটিমের যে হার্ড আর্ন মানি 1 কোটি টাকা গেছে তার শেষ বয়সের সম্পত্তি, সেটা ছাড়াও আমাদের আরেকজন ভিকটিম ছিলেন, আই থিঙ্ক দীপঙ্কর চ্যাটার্জি বলে ওনার নাম। তার ভয়ঙ্কর কাহিনী আছে, আমরা কোর্টে আমরা সকলে ওনার চোখের জল থেকে আমাদের চোখের জল এসে গেছিলো। সেটা হচ্ছে এই ক্রাইমের জন্য ওনার যা টাকা জমানো ছিল সব চলে গেছে, ওনার ওয়াইফের ক্যান্সার, এবং ওনাকে এই ঘটনার পরে ওনার নিজের বাড়ি বিক্রি করতে হয়েছে, এবং উনি এখন অনাথ আশ্রমে আছেন, এবং সেই বাড়ি বিক্রির টাকাতে ওনার এখন সংসার চলছে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ডিজিটাল অ্যারেস্ট আমাদেরকে নিয়ে, যদিও ডিজিটাল অ্যারেস্ট আইনের বইয়ে নেই, কারণ অ্যারেস্ট হতে গেলে ফিজিক্যাল টাচ লাগে, কিন্তু আজকের ভার্চুয়াল ওয়ার্ল্ডে সব কিছু সেগুলো করা সম্ভব যেগুলো আগে ফিজিক্যালি টাচ করে করা যেত। তো এই যে ডিজিটাল অ্যারেস্ট, সারা ভারতবর্ষের এত ক্রাইম, তারপর বলুন মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এত ডেভেলপ জায়গাগুলো, সোকাল ডেভেলপ জায়গাগুলো হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেঙ্গল যে আগে একটা কাজ করতে পারলো, যেন আমরা সবাই খুব গর্বিত। আজকের দিনটা আমার মনে হচ্ছে বেঙ্গলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। আমাদের এখানে টোটাল আমাদের যে কটা ধারায় আজকে গিলটি হেল্ড রয়েছে, আমাদের 317 আছে, 318 আছে, 319, 336, 38, 40, 351, 61, মানে আমাদের এখানে চিটিং, ফ্রড, ফরজারি, ভয় দেখানো, এবং আমাদের সাইবার ক্রাইমের আমাদের 66C এবং 66D ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে কনভিকশন আছে। এবং আমাদের যে সেকশনে কনভিকশন আছে তার মধ্যে 3টে সেকশনে যাবজ্জীবন আছে। আমরা আমাদের সেন্টেন্স পয়েন্টের হিয়ারিং আজকে কিছুটা হয়তো হবে এবং কালকে হবে। আমরা চেষ্টা করবো স্টেটের তরফে ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য, কারণ আমরা চাইছি এটা একটা ইনস্ট্যান্স হয়ে থাক, যে ইনস্ট্যান্সটা আগামী দিনে এই ধরনের ক্রাইম করার আগে লোকে 10 বার ভাববে। কারণ এই যে 2000-এর বেশি পাতার চার্জশিটের মামলাটাকে ছোট করে আনা এবং 29টা সাক্ষীর মধ্যে দিয়ে এটাকে সামনে আনা, এটা একটা বিরাট বড় টিম ওয়ার্ক। এটা কারোর ব্যক্তিগত কিছু নয়, সবাই মিলে টিম ওয়ার্ক করেছে। এবং ডিস্ট্রিক্ট পুলিশ, আমি আবার বলবো, তাদের যে সদিচ্ছাটা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি, যাতে রিয়েল অফেন্ডাররা সাজা পায়। তো আজকে সেই দিন, আজকে আমার মনে হয়েছে যারা সাইবার ক্রাইমের দিনের পর দিন যে হারে ভিকটিম বাড়ছে, তাতে করে এই ধরনের ইনসিডেন্ট হওয়া উচিত এবং এই ধরনের কনভিকশন হওয়া উচিত, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক দিন, কল্যাণী ভারতবর্ষের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের মানচিত্রে একটা জায়গা আজকে করে নেবে। এটা কি প্রথম রায় স্যার? আমার হিসেব অনুযায়ী বা আমি যা দেখি, যাতে ডিজিটাল ক্রাইম, ডিজিটাল আমাদের অ্যারেস্টের কোনো কনভিকশন ভারতবর্ষে রিপোর্টেড নেই, সুতরাং এটাই আমাদের প্রথম। স্যার আপনার নাম পরিচয়? দিবাসের।